এইদিকের লোকগুলো তো একদম দর্শী পড়ে না। কি ব্যাপার বুঝতে পারছি না। এরা বিজেপি, এরা তৃণমূল, এরা হয়ে আছে নাকি? অসুবিধা লাগছে কিছু? পার্টি ডাকুক না, জিন্দাবাদ জিন্দাবাদ, মেরে ফেলো ফেলো। আর না না ভাই, আপনাদের খবর ভালো নয়। এটা ক্যানিং লাইন তো নাকি? হ্যাঁ, ভাঙড় বলছে, ক্যানিং বলছে ভাঙড়। এখান থেকে ক্যানিং কত দূর? যাই হোক, ভাঙড় বলছে কেন? এই ছিল ও খুব পাকা ছেলে। আপনারা এখন এটা জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন, তাই না? একটু জুড়ে বলেন, জান্নাতের বাগান। আচ্ছা, আবার কিছুক্ষণের মধ্যেই 2-3 সেকেন্ডের মধ্যে বা 2-1 মিনিটের মধ্যে আল্লাহ যদি দুনিয়া থেকে আমাদের করে যদি চোখ বন্ধ করে নেয়, আমরা আর এখানে বসতে পারবো? কোথায় যেতে হবে যদি বলে? কবরে। আচ্ছা, কবরে আমি পীরজাদা, আমি আপনার জানাজা পড়াবো, আমি আলেম, আমি জানাজার নামাজ পড়াবো, আপনার আত্মীয় স্বজন পরিজন সবাই চলে আসবে, আসবেন? আচ্ছা বলুন, সবাই জানাজার নামাজ পড়বে ঠিক কথা, কিন্তু কবরে 2 থেকে 3 জন নামবে বা 2 জন। আচ্ছা, তারা কি 2 জন থাকবে? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন। থাকবে না। তাহলে মায়ের পেটে ছিলাম যখন, তখন মায়ের পেটের মধ্যে কেউ ছিল? কেউ ছিল না। এখানে কি হয়েছে? তাহলে আজকে দুনিয়া থেকে যখন চলে যাচ্ছে, তখন কেউ আছে? আর কেউ থাকছে? কেউ থাকছে না। মায়া মমতা ভালোবাসা যা কিছু আছে সব কিছু রয়ে যাবে, কিন্তু আপনি কবরের মানুষ হয়ে যাবেন। আচ্ছা এবার বলুন, তারপরে কি? এসে গেছে? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনার কষ্ট হচ্ছে নাকি গো? একবার তাকবীরের ধ্বনি একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা, চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। খুশি তো নাকি? সবাই খুশি তো? এবং যারা এদিক ওদিক আছেন সবাই চলে আসেন। আমি জানি এই সময় আপনারা খাওয়া দাওয়া করতে গেছেন, তো একটু লোকজন কম, পরবর্তী চাচান হুজুরগুলো আসবেন, তখন আপনারা ভরপুর হয়ে তানার কাছ থেকে দোয়া নেবেন। তা যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের ঘরে কবরে শুইয়ে দেবেন, জোরে বলে। আচ্ছা তারপরে কি হয়? তারপরে আমাদের কি হয়? সওয়াল জবাব হয় না? মানে রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মা হাজা রাসূল, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার চেহারা মুবারকটা দেখিয়ে বলবে এই ব্যক্তিটা কে? যখন আপনি বলে উঠবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছেন। এই উঠে দাঁড়াও সবাই। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাজান হুজুর পীর কেবলা মাশাআল্লাহ, তিনি তাশরীফ নিয়ে এসেছেন, সময় মতো আসবেন। একবার দরুদ শরীফ উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তা যাই হোক, তাহলে এসেছি একা, যেতে হবে একা, তাই তো? হ্যাঁ, তাই তো নাকি? বুখারী শরীফে হাদিস, আল্লাহ রসুলের যুগে আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, সাহাবা, আমার রসুল পাকের সাহাবা ইন্তেকাল করেছে। মানে রসুল পাকের সঙ্গে কথাবার্তা দেখ ভেল এইগুলো ছিল। সাহাবা যখন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, এই এনারা টপ মোস্ট। আর তা মানুষটি মারা গেছে, আল্লাহর নবী জানাজার নামাজ পড়াবেন। আরেকবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তা লোকটির কত বড় নসিব! আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং জানাজার নামাজ পড়াবেন। আল্লাহ রসুল, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান,
গানি রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবারা গেছেন, লাশটা রাখা রয়েছে। এমন সময় আমার রাসূল পাক দেখতে পাচ্ছেন, সাহাবা হুজুররা দেখতে পাচ্ছেন, ভিতরে একটা সাপ যেন কাফনের ভিতরে যেন ঘুরছে, এরকম নড়ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন, আদেশ যদি দিয়ে দেন, ওই যে সাপটা রয়েছে ওটাকে বার করে নাও। আল্লাহ রসুল আবার দেখছেন ওই মাইয়েতের এরা হাতে যেমন মানে খাচ্ছে সাপটা। আবু বকর সিদ্দিক দেখে থাকতে পারেন, বলছে হুজুর আপনি হুকুম দেন, ওই সাপটাকে বার করে মেরে দিই। যখনই বলেছেন, বলার সঙ্গে সঙ্গে ওই সাপটি আল্লাহ পাক জুবান খুলে দিয়েছে। ওই সময় সাপটি চিৎকার করে বলতে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কালেমা শরীফটা পড়ে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবা বাকারিন। কালেমাটা পড়ে সাপটি ওমর দাঁড়িয়ে আছেন, ওসমান দাঁড়িয়ে আছেন, আবু বকর তো আছে, হযরত আলী রয়েছে, আমার রাসূল পাক রয়েছে, আর একটা অবলা জন্তু সবাইকে চিনবে না, এর নাম কি আবু বকর, এর নাম কি ওসমান, চিনবে না। একদম ডাইরেক্টলি সাপটি আবু বকর সিদ্দিকের কালেমা পড়েই সঙ্গে সঙ্গে বলছে, ইয়া আবু বকর। সঙ্গে আবু বকর সিদ্দিক চুপ করে গেছে, সাহাবা হুজুররা চুপ করে গেছে। ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। ওই সময় সাপটি আল্লাহর নবী আল্লাহর হাবিবকে দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন, মাফ করবেন, আপনার থেকে আমি সাপ কোনোদিন বড় নয়। এই মানুষটা তিনটে কারণের জন্য আমি দংশন করছি, তার চেহারা, তার শরীরের রক্তগুলো আমি, আপনার শরীরের গোস্তগুলো আমি কেটে কেটে নিচ্ছি। কি কারণে? এক নম্বর, ওই বান্দা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল সে জীবনে কোনোদিন আল্লাহকে সিজদা করে নাই। আল্লাহকে কোনোদিন সিজদা করেনি। শোনো, তারপরে কি? যাকাত দিত না। যাকাত বুঝুন তো, লাখে ২৫০০ যাকাত দিত না। হুজুর এ যাকাত দিত না। আর কি? নামাজ পড়তো না। ৩ নম্বর, মানুষকে দেখে ঘৃণা করত। ঘৃণার জন্য আমি তাকে দংশন করছি। আল্লাহর হুকুম, কাল কিয়ামত পর্যন্ত আমি দংশন করেই যাব। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? আজকে আমাদের কত বড় আজকে আমরা নিয়ামত পেয়েছি। আমরা হলাম আখিরি নবীর উম্মত। চিন্তা করেছেন? ও ভাই ঘুমোচ্ছে কেন? এক্ষুনি ঘুম। হুজুর তো এখন আসেন, হুজুর তো এসে গেছে। বাপ, হ্যাঁ ঘুম লাগছে? একবার তাকবীর দিলে বুঝতে পারো না রে তাকবীর। পার্টি ডাকুক না, জিন্দাবাদ জিন্দাবাদ, মেরে ফেলো ফেলো। আর না না, একটু আওয়াজ দেয় যেন জোরে, না রে দেখবে। ভাই আপনাদের খবর ভালো নয়। এটা ক্যানিং লাইন তো নাকি? হ্যাঁ, ভাঙড় বলছে, ক্যানিং বলছে ভাঙড়। এখান থেকে ক্যানিং কত দূর? যাই হোক, ভাঙড় বলছে কেন? এই ছিল, ও খুব পাকা ছেলে। আমি বলছি এটা কোন জায়গায়? বলছে এটা ক্যানিং তো। বলছে ভাঙড়, ভাঙড় মাছ খাবে। অসুবিধা লাগছে না আমার কথা? বাপ, অসুবিধা লাগছে কারণ? কষ্ট হচ্ছে?